রাইয়ের প্রতি অনির্বাণের কিসের এত দুর্বলতা? এবার এটা নিয়ে অনির্বাণের কাছে প্রশ্ন ছুড়ে দিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের বেল করানোর জন্য যখন থানায় ছুটে যায় অনির্বাণ, ঠিক সেই সময় অ্যাডভোকেট পুলিশ অফিসারের হাতে রাইয়ের বেলের পেপার দিয়ে বলতে থাকে যে, অফিসার, আমরা আমাদের ক্লায়েন্টের বেল করানোর জন্য এখানে এসেছি, তাই আমি আশা করবো যে আপাততর জন্য হলেও উনি বাহিরে বের হতে পারবে। কারণ আর যে হোক না কেন, ওনার ক্রাইমটা কিন্তু এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে প্রমাণিত নয়। শুধুমাত্র মুখের কথার উপরে বেস করে তো আপনি একজনকে অ্যারেস্ট করে আনতে পারেন না, তাই না? আর তাকে দাগি আসামি হিসেবে ধরে নেওয়া যায় না। তার জন্যই আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি যে যত শীঘ্রই সম্ভব আমার ক্লায়েন্টকে ছেড়ে দেওয়ার একটা ব্যবস্থা করুন। ঠিক সেই সময় অফিসের কনস্টেবলকে বলতে থাকে যে, রায়পুর্ণাকে নিয়ে আসুন। তো ঠিক সেই সময় রায়পুর্ণাকে কনস্টেবল এসে বলতে থাকে যে, চলুন, আপনার বেল হয়ে গেছে, আপনার বেল করানোর জন্য আপনার বাড়ির লোক এসেছে। তাই ঠিক সেই সময় রাই বলতে থাকে যে, আমার বাড়ির লোকের তো আমার বেল করানোর জন্য কোনো মতে এখানে আসার কথা না, তাহলে আমার বেল কে করালো? অন্যদিকে রায়ের বেলের পেপারসে সিগনেচার করে দিয়ে যখন অনির্বাণ সেখান থেকে পালিয়ে যেতে নেয়, ঠিক সেই মুহূর্তেই রায় হাতে নাতে ধরে ফেলে অনির্বাণকে এবং বলতে থাকে যে, দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? নিজের পরিচয় গোপন রেখে আমার বেল করিয়ে আমার প্রতি আপনার দুর্বলতাটা কিন্তু আপনি প্রকাশ করে ফেলেছেন। আপনি কিন্তু কোনো মতে আমার কাছ থেকে আর এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পারবেন না। কারণ আমি খুব ভালো করেই জানতে পেরে গিয়েছি যে আপনার কারণেই আমার বেল হয়েছে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, কাল এত অপমান করলেন, আমার চরিত্র নিয়ে আপনি এত কেচ্ছা কেলেঙ্কারি করলেন, আমার চরিত্র নিয়ে সন্দেহ করলেন, তা সত্ত্বেও আপনি কেন আমার বেল করানোর জন্য এখানে ছুটে এসলেন? আর তার থেকেও বড় কথা, যে আপনাকে আমার জেলে আসার কথাটা কে বলেছে বলুন? ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে, এত সাফাই দেওয়ার কথা তো আমার নয়। আর তার থেকে বড় কথা, আমি মানবতার খাতিরে আপনাকে এখানে বেল করানোর জন্য এসেছি, এর থেকে বেশি কিছু না। আপনি ভেবেচিন্তে যদি অন্য কোনো কিছু নেন, তাহলে এটাতে কিন্তু আমার কোনো দায়বদ্ধতা থাকবে না। অন্যদিকে রাই বলতে থাকে যে, আপনার দায়বদ্ধতা নাও থাকতে পারে, কিন্তু আমার প্রতি আপনার কিসের এত দরদ আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। কারণ আমি তো আপনার বাড়ির সামান্য একটা নার্স, তাই না? আপনি আমাকে আজ লাথি দিলে কালই আমি চলে যাব। তাহলে আপনি আমার প্রতি কেন এতটা দরদ দেখাতে গেলেন বলুন তো? এতে আর যাই হোক না কেন, আপনি কিন্তু এটা প্রমাণ করে দিলেন আরও একবার যে না, আমার প্রতি আপনার কিছু একটা হলেও ইমোশনাল কানেকশন আছে। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে, থাক, আপনি যথেষ্ট পরিমাণে কথা বলে ফেলছেন। আমার মনে হয় কি যে আপনাকে জেলে পচে মরতে দিলেই ভালো হতো। আমি শুধু আপনাকে বেলে বাইরে নিয়ে এর জন্যই নিয়ে এসেছি, কারণ আপনি কনসিভ করেছেন। আপনার সন্তানের এখানে থাকলে, এই পরিবেশে থাকলে হয়তোবা কষ্ট হতে পারতো। তাই এই নবজাতক শিশুটা, যে কিনা এখনো পর্যন্ত পৃথিবীর আলোই দেখেনি, তার কথা ভেবে আমি আপনাকে জেল থেকে ছাড়ানোর একটা ব্যবস্থা করেছি। এছাড়া কোনো কিছু নেই। এখন এটাকে যদি মানবতার খাতিরে না ভেবে অন্য কিছু ভাবেন, তাতে আমার কি দায়বদ্ধতা বলুন তো? অন্যদিকে রাই বলতে থাকে যে, এড়িয়ে যাওয়ার চেষ্টা যতই করুন না কেন, আপনি আমার সন্তানের কথা কেন ভাবতে যাবেন বলুন তো? কারণ আপনি তো নিজে বললেন যে আমার গর্ভে থাকা সন্তানটা অন্য কারো। তাহলে আমার গর্ভের সন্তানের জন্য আপনি এতটাই বা ভাবতে যাবেন কেন বলুন তো? কারণ আমার সন্তানের দায়ভার তো আর আপনার উপরে বর্তায় না, তাই না? তখন অনির্বাণ বলতে থাকে যে, একজন সন্তানের কথা আর যাই হোক না কেন, কার না কার, সে কথা না ভেবে আমি মানবতার দিকের ভেবেছি, এবং তার জন্যই আপনার সন্তানের কথা ভেবেই কিন্তু আমি আপনাকে জামিনে বাইরে এনেছি। এর থেকে বেশি কিছু আপনার যদি মনে হয়, তাহলে আমার কোনো কিছু করার নেই। তখন অনির্বাণ চলে যাওয়া মাত্রই রাই বলতে থাকে যে, একবার যখন তোমার দুর্বলতাটা আমি ধরতে পেরেছি, এবার এটাকে আমি আমার কাজে লাগাবো। তো বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।